কোরআন এসেছে বিদায় আজকে কিন্তু বিজ্ঞান কি হয়েছে, আবিষ্কার হয়েছে। আর বিজ্ঞান আবিষ্কার হয়েছে বিধায় আপনি আমাকে সহজে পেয়েছেন মোবাইলের মাধ্যমে, আধুনিকতা ছোঁয়ার কারণে, ঠিক কিনা বলেন? না হয় আমার বাড়ি যেই জায়গায় জীবনও খুঁজে পাইতেন না। কথা বলেন না কেন বন্ধু? সবচেয়ে বড় মজার জায়গা হলো রে, কোরআনটা আসছে কার কাছে? প্রাণের নবীর কাছে রে। মজার খবর দেখেন, আল্লাহ আসমানকে কোরআন দিতে চাইলেন। আমি আপনাদেরকে বলে বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। বুঝে নেবেন, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। কয় শত কোটি? দাঁড়িয়ে যারা আছো যুবক ভাইদেরকে বলছি, কয় শত কোটি? মুখস্থ করো। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারকাটার একটা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। জোরে জোরে আল্লাহু আকবার। আকাশের মধ্যে কয়টা ছায়াপথ? 10,000 কোটি তারকা আছে একটা ছায়াপথের মধ্যে। একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। একটা চা চামচ তো চিনেন, সহজে বুঝাই। চা দোকানে যান না চা খাইতে, দেখবেন ডিব্বা থেকে একটু দুধ উঠাইয়া চায়ে দেয়, চিনি একটু উঠাইয়া চায়ে দেয়, টুকটুক করে বাড়ি দেয়। চা পাতা দেখছেন নি চা? এই চা চামচ পরিমাণ, এক চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে পৃথিবীর কারো ক্ষমতা নাই এটা বের করার। জানে? কোনো গবেষণা করে বের করতে পারে নাই। বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো এই আকাশ এত ওজন ধারণ করে, আল্লাহ বললেন কোরআন নাও কয় পারবো না, বহন করতে পারবো না। সুবহানাল্লাহ। জমিন আপনারা দেখেন কত বিশাল গাছ মোটা হয়ে দাঁড়িয়ে আছে, নির্বিঘ্নে দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা আসেনি। জমিনের এত পাওয়ার। সিটির দিকে তাকান, কত জমিনের বুকে কত বড় বড় ভবন বুকে নিয়ে আছে কিনা? জমিনের বুক ছেড়ে কত বড় বড় নদী প্রবাহিত হয়। জমিনের কোনো সমস্যা আসেনি? নাই রে বন্ধু, নাই। এত পাওয়ার জমিনের। আল্লাহ বললেন কোরআন নিয়ে নাও। জমিন বলে দিয়েছে না না, এই কোরআনের ভার সইতে পারবো না। এই কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। চিন্তা কিন্তু করতে হবে সূক্ষ্মভাবে, টালমাটাল ভাবে বন্ধু চিন্তা করলে হবে না। তারপরেও দেখেন মজার খবর, নবী যতদিন পর্যন্ত মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল বন্ধু মাদানী। তাহলে এখন কি বোঝা যায়? নবীর দাম সব কিছুর চাইতে কম না বেশি? আর জোরে, কম না বেশি? তাহলে সেই নবী পেয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। সেই নবী পেয়ে আপনি আমি খুশি। বলে হুজুর আরো তথ্য দিতে পারবো, সেদিকে যাব না। এদিকে আসার কারণ কি? এদিকে আসার কারণ হলো এই যে ঈদ মিলাদুন নবী, এতগুলো জায়গা যে আপনাদেরকে দেখাইলাম, দেখে খুশি হইছেন না বেজার হইছেন? এগুলো কি আল্লাহ হাবিবের প্রতি আল্লাহর প্রেম কিনা বলেন? এই জায়গায় আসলাম বন্ধু, আপনাদেরকে নিয়ে আসলাম, তার অন্যতম কারণ হলো ঈদ মিলাদুন নবী আসার কারণে অনেকেই খুশি হয় নাই। ঈদ মানে কি? আনন্দ, খুশি, ফিরে আসা। মিলাদ মানে হলো নবীর জন্ম, আগমন। কি? নবীজির আগমন। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, জন্ম। তো নবীর কি জন্ম হয় না, আগমন হয় নাই? 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে নবী আসছে কিনা? যদি নবীর আশা যদি ঠিক হয়ে থাকে, তাহলে নবী আসার আনন্দটা বেদাত হয় কেমনে? আপনারা কি আমার কথা বোঝেন? নবীর আগমন যদি ঠিক, তাহলে খুশিও তো ঠিক হবে। নবীর আগমন যদি ঠিক হয়, তাহলে এটা বেদাত বলবেন কেমনে? অনেকে দলিল চায়। আমি একটু আগে বলেছিলাম, শিরোনাম করেছিলাম আজকের ওয়াজের, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রহমত হিসেবে পাঠিয়েছে বন্ধু। ঈদ মিলাদুন নবীর দলিল অনেকে পায় না। কিতা লেখছেন চাই? আচ্ছা হেইয়া মুই কইমু আনে।
একটু হাসতেন কইছি বরিশালের কথা, আপনারা হাসতে পারেন না? হ্যাঁ কথা বলেন। এই যে মুই কইছি আপনারা আসতে পারেন না? হ্যাঁ সিটেঙ্গা কথা কইতা? আচ্ছা কমু আর কি, একটু পরে কমু। অবদ্ধা বড় হরি আল্লাহু আকবার। এবার খুশি হয়েছে না? আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, মনটা দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াত, এদিকে তাকান। 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমাদের জন্য রহমত পাঠাইছে কে? আল্লাহ। এই রহমতটা কে? রহমতটা কে পাঠাইছে? তো আল্লাহ। রহমতটা কে? আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে আমার, ঈদে মিলাদুন নবীর দলিল নাকি তারা খুঁজে পায় না, কারণ সব সময় চশমা খুলে কোরআন পড়ে। যখন নবীর প্রেমের আয়াত তাদের সামনে আসে রে, তখন একেবারে কালো চশমা চোখে দেয়, নবীর প্রেমের দলিল তাদের চোখে পড়ে না। এটা তাদের ব্যক্তিগত সমস্যা, সমস্যার জন্য দায়ী কিন্তু সাধারণ মানুষ হতে পারে না। আমি দলিল ছাড়া কথা বলবো না। কেন বললাম? ও বন্ধু, ওমর তো হত্যা করে ফেলেছে। আজকে যদি সাহাবায়ে কেরামের জামানা থাকতো, এই পৃথিবীর অসংখ্য মানুষের জিন্দা কল্যাণী নিত। বন্ধুরে আমার, সূরা ইউনূস কোট করেন। সূরার নাম কি? সূরা ইউনূস। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। কত নম্বর? সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ক্বাল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধুরে আমার, এই খাগড়াছড়ি উত্তরগঞ্জ পাড়ার মানুষ, হৃদয় খুলে শোনো। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন, ক্বাল হাবিব আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিতে বলেছেন আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহর হাবিব বলেছেন, ক্বাল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে হাবিব আপনি জানিয়ে দেন। কাকে জানাইতে বলছে? আমাদেরকে। কি জানিয়ে দিতে বলেছে? আল্লাহ যে আমাদের কাছে রহমত পাঠিয়েছেন, আল্লাহ যে নিয়ামত পাঠিয়েছেন, আল্লাহর ফজল আমাদের কাছে পাঠিয়েছে। আপনি বলেন সেই রহমত পেয়ে, নিয়ামত পেয়ে তারা যেন আনন্দিত হয়। কারা? আমরা। কারা? আমরা যেন আনন্দিত হই। এই অর্ডার করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কে করো? আনন্দ উৎসব করো। লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আনন্দ হওয়াটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক দামি। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, তোমাদের জন্য পাঠিয়েছি সুস্পষ্ট আলো। আল্লাহ গো, সে আলোতে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যদি আনন্দিত হও, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক অনেক দামি। তাহলে মিলাদের দলিল আর লাগেনি? কথা কন না কেন? বাংলা কথা কইতে হয় আবার, বুঝছেন নি? কোন কথা? বাংলা কথা। আপনার বাচ্চা যে হইছে, জন্মদিন যে পালন করেন, কোন দলিল দিয়ে পালন করেন? কথা কন না কেন? আপনার ছেলে হইছে, মেয়ে হইছে, ঢাক ডোল পিটিয়ে বিশাল বিরানির আয়োজন করেন, খাওয়ান। এই যে জন্মদিন পালন করেন, এটার দলিল কই পাইছেন? এই যে খুশি হওয়ার দলিল আপনাকে কে দিয়েছে? আপনার মেয়ের জামাই বাড়িতে এসেছে, 6 বছর আগে মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের জামাই বাড়িতে আসবে, সেই আশাকে কেন্দ্র করে বাড়ি আত্মীয় স্বজন জুড়ে আনন্দের বন্যা। তখন কোনো দলিল খুঁজেন না, তখন কোনো ফতোয়া খুঁজেন না। যেই নবী নামাজ এনে দিল 50 ওয়াক্ত থেকে কমাইয়া 5 ওয়াক্ত, যেই নবী এনে দিল আইনের ভান্ডার কোরআন, যেই নবী হলো আপনার আমার ঈমান, যেই নবী পৃথিবীর বুকে কদম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন রব্বি হাবলি উম্মতি, রব্বো
আমার উম্মতকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন যেই নবী বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আল্লাহ গো আমার উম্মতগুলোকে নিরাপদে রাখো, শান্তিতে রাখো। যেই নবী পাঠাই আল্লাহ বললেন আমি তোমাদের জন্য পাঠাইলাম রহমত, সেই রহমতে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। এই তো শক্ত দলিল পাওয়ার পরেও তোমরা আনন্দিত হতে পারলা না। তোমরা নবীকে ভালোবাসো বা না বাসো, নবীকে ইজ্জত দাও বা না দাও, এতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। মনে রাখতে হবে 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। সবার উপাধি হলো ক্ষণস্থায়ী, আপনার আমার নবীর উপাধি হলো চিরস্থায়ী। আপনি নবীকে সম্মান দেন বা না দেন এতে কোনো সন্দেহ নাই, লাভ নাই। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জিকিরকে, মর্যাদাকে সবার চাইতে ও সবার উপরে স্থান দিয়েছেন। ওয়ারফা'না লাকা যিকরাক, জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন আমি আপনাদেরকে বলি, বন্ধুরে আমার, মিলাদ নিয়ে আলোচনা বলে সাহাবায়ে কেরাম করছে কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যখন পৃথিবীর বুকে আগমন হলো, বিলাদত মুবারক হলো, উপস্থিত সবাইকে নিয়ে নবীর বিলাদত, নবীর আগমন নিয়ে, মিলাদ নিয়ে আলোচনা করতেছেন। আলোচনা করতে 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 এর মধ্যে আমার নবী প্র্যাকটিক্যালি তাদের আলোচনা বন্ধু শুনতে পেলেন। আমার নবী শুনে এত বেশি খুশি হয়েছেন বন্ধু, সঙ্গে সঙ্গে বলে দিলেন ফাল্লাত লাকুম শাফাতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। নবীর আগমন, নবীকে নিয়ে আলোচনা করবেন, আপনার লাভ কি? আপনার লাভ হলো নবীর ওয়াজ শাফায়াত আপনার জন্য অনিবার্য। এটাকে আমি বানায় বলছি, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, হযরতে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন তো আপনারা? বিশিষ্ট একজন দার্শনিক ছিলেন। উনি বলেছেন, ওনার রচিত কিতাবে তিনি উল্লেখ করেছে, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আমার নবী নবীর আগমন বিলাদতের দিনকে ঘিরে বকরি জবাই করে মিলাদ করেছেন। অসহায় মানুষের মাঝে সেই বকরির গোশত তিনি বন্টন করে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার জীবনে পাপের কোনো শেষ নাই। যেই নবী শাফায়াতের কান্ডারি, যেই নবীর কারণে আপনার আমার মুক্তির রাস্তা খুঁজে পাবো, সেই নবীর আগমনে আপনি খুশি হতে পারলেন না। দলিল নাই, দলিল খুঁজেন, দলিল দেওয়ার পরেও দলিল খুঁজেন। বুঝতে হবে আপনার ঈমানের এগোরে যথেষ্ট গলন আছে, ঠিক কিনা বলেন? আপনি কি হযরতে মারুফি কারকির চাইতে দামি? হযরতে মারুফি কারকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, বন্ধু, উনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, যারা ঈদ মিলাদুন নবী অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে আদায় করবে, পালন করবে, তারা সফল ঈমানদার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, মদিনায় গেছেন, এখানে এমন লোক আসেননি। মদিনায় গেছেন, কে কে হাত তোলেন দেখি, আসেননি আমার সামনে? রাসূলের রওজার চারপাশে পাহাড় দেখছেননি? এই পাহাড়গুলোর নাম হলো বন্ধু উহুদ পাহাড়। বন্ধু, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছে, নবীজির আগমনে খুশি হও না তোমরা? শোনো রে ও বন্ধু উত্তরগঞ্জ পাড়ার মানুষ, তিনি বলেছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো, আমি সবগুলো স্বর্ণ নবীজির আগমনে খুশি হয়ে মিলাদে খরচ করে দিতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ঈদ মিলাদুন নবী, নবীর আগমনে, আমার নবীর আগমনে আমি খুশি হব। আমার নবী হলেন শাফায়াতের কান্ডারি, তিনি হলেন নবীদের নবী, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যার নাম হলো সিরাজুম মুনিরা। আমার নবীকে পেয়ে আমি খুশি হব, এটার জন্য যারা দলিল খুঁজবে তাদের ঈমানে গলত, ঠিক কিনা বলেন? আর যারা বলবে না না আমার নবী শাফায়াতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ আমাদের মাঝে এসেছেন, এই দিনে আমার কোনো দলিল লাগবে না, আমি আমার নবীর প্রেমে আনন্দিত হয়ে গেছি, এটাই হলো সাচ্চা ঈমানদারের নমুনা। আমি যদি আপনাদেরকে প্রেম নিয়ে একটু গল্প বলে বন্ধু, উহুদের ময়দানে যখন নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল, কি হয়ে গেল? আপনারা সবাই তো জানেন নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, জানেননি এটা? নবীজির দান্দান মোবারক যখন শহীদ হলো, নবীজির জবান মোবারক দিয়ে রক্ত মোবারক বের হচ্ছে। কি বের হচ্ছে?
মুখ মোবারক দিয়ে রহ মোবারক বের হচ্ছে। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল নবীর কাছে রে। যাইয়া নবীজি রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো। আমার নবীজি দেখে দেখে বলে, রে মালিক বিন সিনান, রক্ত জমিনে ফেলে দাও, রক্ত ভক্ষণ করো না। এবার মালিক বিন সিনান দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, যতক্ষণ পর্যন্ত আপনার লৌহ মোবারক বের হতে থাকবে ততক্ষণ আমি আপনার রক্ত মোবারক চুষতে থাকবো। একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। রে উত্তরগঞ্জ পাড়ার মানুষ, যুবক যুবতী, আমার ভাই বাবারা, মা বোনেরা, হৃদয় খুলে শোনো। চুষতে 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 আমার নবীর সবটুকু রক্ত চুষে ফেলল। রক্ত চোষা শেষ হইতে দেরি রে, আমার নবী গোটা পৃথিবীর উম্মতদেরকে ডেকে ডেকে বলল, পৃথিবীর আমার উম্মত সবাই শুনে রাখো রে, যে তোমরা পৃথিবীতে যদি জান্নাতে কোনো মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা কাজী সুলাইমান কাদেরী সাহেব। এই প্রেমের দলিলটা কোথায় আছে? এটা কি আল্লাহ কোরআনে বলছে? শোনেন, কত দিকের কথা বলবো। আমার নবী বলেছেন, আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কোনোদিন না পাই যে তোমাদের জবান দিয়ে কথাটা বের হয় যে কোরআনে যা আছে শুধু তাই মানবো আর বাইরে কিছু মানবো না, এমন অবস্থায় যেন আমি তোমাদেরকে কোনোদিন না পাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যারা কোরআন কোরআন বলে তাদেরকে বলবেন, হাদিস যদি বাদ দিয়ে কোরআনের অস্তিত্ব, ইসলামের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। একটা এক্সাম্পল দেই, নামাজের কথা কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে, কিন্তু 2 রাকাত 4 রাকাত 3 রাকাতের কথা কি কোরআনের কোথাও আছে? এটা মিলছে কোন জায়গা থেকে? হাদিস থেকে। বুঝতে হবে, বুঝে নিতে হবে। রক্ত মোবারক খাইছে, এটা তো ভালো জিনিস। উম্মে আইমান নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। ইনি বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত খেয়েছি। উম্মে আইমানকে নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার জন্য আমার নবী তাকে দুনিয়ায় জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আর আপনি নবীর আগমনে খুশি হবেন, এটার জন্য দলিল খুঁজেন। আপনার মতো মুসল্লি আমাদের দরকার নেই, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আমার কথা কি সত্যিকার অর্থে আপনাদের কাছে মজা লাগে? এগুলো আপনার ঈমানকে চাঙ্গা করা, আপনার ঈমানকে মজবুত করার বিষয়। আপনারা কি বোঝেন না? কবরে যাওয়ার পরে 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে নবী সম্পর্কে। তাহলে নবীর মর্যাদাটা কতটাকে বোঝেন না? বন্ধুরে আমার, বলতেছিলাম ঈদ মিলাদুন নবী 600 হিজরির শেষের দিকে আরবানের বাদশা মালিক মুজাফফর তিনি আনুষ্ঠানিকভাবে প্রতি বছর জুলুস পূর্ণভাবে নবীর আগমনে মিলাদুন নবী পালন করতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, 600 হিজরির শেষের দিকে তৎকালীন সময়ে একজন দার্শনিক ছিলেন, একজন বড় বুজুর্গ আলেম ছিলেন। বন্ধু, তার নাম হলো আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। ওনার নাম, তৎকালীন সময় তিনি সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। তিনি মাশা মালিক মুজাফফরের নবীর প্রেম দেখে, নবীর মিলাদুন নবীর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা দেখিয়া তৎকালীন সময় তিনি 12 খণ্ড নবীর প্রেমের একটা কিতাব লিখেছেন মিলাদ নিয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইসলামের বিশিষ্ট 4 জন খলিফার নাম জানেননি? প্রথম জনের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন নবীর প্রেমিক ছিল রে বন্ধু। আবু বকর সিদ্দিক তিনি বলে দিয়েছেন, কেউ যদি নবীর আগমনে মিলাদে খুশি হয়ে মাত্র 1টি টাকা খরচ করো, তুমি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, বন্ধু তিনি বলেছেন, জাঁকজমকপূর্ণভাবে যারা ঈদ মিলাদুন নবী পালন করবে, জৌলুসপূর্ণভাবে, অত্যন্ত সম্মানের সাথে, মর্যাদার সাথে, তিনি বলেছেন তারা যেন ইসলামটাকে জিন্দা করে দিল। ইসলামের 3য় খলিফা হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিন্নুরাইন মানে কি জানেননি? 2 নূরের অধিকারী। এই জায়গায় একটু ওয়াজ করা লাগে, করবনি?
তখন এই জায়গাটা একটু ওয়াজ করতে হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু জিন্নুরাইন সবাই মানে, কথা কোন, তার মানে নবীজির দুইটা কন্যার সাথে তার বিয়ে হয়েছে। নবীজির দুইটা কন্যা যদি নূর হয় তাহলে নবী কেমনে মাটি হয়? ঠিক কিনা কোন? তেঁতুল গাছে কি ধরে, আম গাছে কি ধরে, জাম গাছে কি ধরে, তাল গাছে কি ধরে? তাহলে মাটির ঘরে নূরাই করতে কে? ওসমান জিন্নুরাইন অস্বীকার করতে পারবে? অস্বীকার করলে তার ঈমান চলে যাবে বন্ধু। সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না, তাদের প্রতি বিদ্বেষ রাখা যাবে না, তাদের শানে আঘাত করা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে নবী নূর না মাটি? আরো জোরে, আরো জোরে। নবীজি নূর, কোরআন নূর, এই জন্য আসমানও নেয় নাই, জমিনও নেয় নাই। আল্লাহর কোরআন হলো এক নূর, আর আমার নবী হলো আর এক নূর। এই জন্য নূর কি আর এক নূরের কাছে আমার আল্লাহ পাঠাইছে। নূর কইলে তো অনেকের পায়জামা পাঞ্জাবি মাথা সব গরম হয়ে যায়। নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। কি? আমার নবীকে যখন প্রশ্ন করলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে, তখন আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেড, তিনি বলেছেন, ও জাবের, surely the very first thing Allah created was my light. জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবীর নূর সৃষ্টি করেছে। আমার নবী বলেছেন, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। Allah is one in all, follow his law and light for eternal success. আল্লাহ সব, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ল এন্ড লাইট আমাদের কাছে আইনের ভান্ডার পাঠিয়েছেন, নূর পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন এটাকে যদি তোমরা ফলো করতে পারো, ফর এটারনাল সাকসেস, চিরস্থায়ী ভাবে তোমরা সফলতা অর্জন করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। নবীর নূরের মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে। বিশ্বাস করতে হবে, বুঝতে হবে, ভালো করে বুঝে তারপরে কথা বলতে হবে। বন্ধুরে আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে, জাঁকজমকপূর্ণভাবে, জৌলুসপূর্ণভাবে মিলাদুন নবী পালন করবে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। আপনি আমি কি বদর এবং হুনাইনের যুদ্ধ দেখছিনি? কথা বলেন, দেখেছি। কিন্তু নবীর মিলাদে খুশি হয়ে যদি আপনি কিছু খরচ করতে পারেন, কিন্তু প্রেসারে পড়ে না, হৃদয় থেকে ভালোবেসে মোহাব্বত নিয়ে, একটা আছে মোহাব্বত থেকে করা, আর একটা আছে প্রেসারে পড়ে করা। যেমন আমার ভাই দিয়েছে, আমিও দিব, না দিলে ধরা খাবো, এরকম আছে না নাই? কথা বলেন না কেন? মোহাব্বত নিয়ে যদি করতে পারো গো, তাহলে তিনি বলেছেন তুমি বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণের মর্যাদা পাবা। ইসলাম ছোট্ট একটা আপনার ঘরের খেলনা না, ছোট্ট একটা পাতিল না, এটা হলো গভীরে কুল কিনারাহীন এক মহাসমুদ্র। জীবন থাকতে এটার উপরে দিয়ে ঢুকা যায়, জীবন থাকতে আর বের হয়ে আসা যায় না। গভীরভাবে যদি রিসার্চ করতে পারো তাহলেই সফলতা মিলে যাবে বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি আনুষ্ঠানিকভাবে মিলাদুন নবী পালন করবে, 1 দিরহাম খরচ করবে, ওই ব্যক্তির মরণ হবে বন্ধু ঈমানের সাথে। কিসের সাথে? মরণ হবে ঈমানের সাথে, এবং কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে। তাহলে মিলাদুন নবী করার দলিল আছে না নাই? আইরা সাহাবায়ে কেরাম পালন করছে কিনা? আল্লাহ অর্ডার দিছে কিনা? আপনাকে তো বলি নাই। মিলাদুন নবী যদি আপনি পালন না করেন, আপনাকে আমরা কিছু বলি না, কিন্তু আমরা পালন করলে আপনি আমাদেরকে বেদাতি বলেন। কিন্তু আপনি কি পা থেকে মাথা পর্যন্ত আপনি কি একবার নজর দেখছেন আপনার বডি এবং আপনার আঙ্গিনায় কি পরিমাণ বেদাতকে আপনি যুক্ত করে রাখছেন?
কথা কন না কেন? কি বলছি? আচ্ছা বলেন, যারা মিলাদুন নবীকে বেদাত বলে আপনাদেরকে ভয় দেখায়, বেদাত বললে ভয় পাবেন না, এটা তাদের একটা পেশা হয়েছে, এটা তাদের একটা নেশা হয়েছে। কারণ তাদের একটা দল আছে, তাদের একটা কোরআন আছে। ওই দলভুক্ত করে তারা কি করতে চায়? ইসলামকে ধ্বংস করতে চায়, নবীর প্রেমকে বিলিয়ে দিতে চায়, পৃথিবী থেকে উড়িয়ে দিতে চায়। কিন্তু আল্লাহর প্রিয় হাবিবের প্রেম কখনোই পৃথিবী থেকে উঠবে, আর যদি পৃথিবী থেকে উঠে যায় তাহলে পৃথিবী টিকবে। আর যদি বলেন ঠিক না ঠিক? আচ্ছা কোন তো যারা বেদাত বলে তারা কি মসজিদে গিয়ে ফ্যানের নিচে এসির নিচে নামাজ পড়ে না? করেনি? আমার নবী কি আরামে নামাজ পড়ছিল? তো ওখানে যাই এতে একবারও বেদাত কয় না। কথা কন না কেন? টাইলসে নামাজ পড়ে না? তো নবীজি কি টাইলসে নামাজ পড়ছিল? তো ওখানে যাইতে একবারও কয় না যে নবী তুই টাইলসে নামাজ পড়ে না, আমিও পড়বো না, বেদাত বেদাত এটাতে বলে না। কথা কন না কেন? আসলে বেদাত কি জিনিস তারাও জানে না। আমি যে আজকে কুমিল্লা থেকে গাড়ি দিয়ে এখানে আসছি, এটাও বেদাত। এটা কি? কিন্তু এছাড়া উপায় আছে? এছাড়া উপায় আসেনি কন না? তো তারাও তো এটা করে, কই এটার বেলা একবারও তো বেদাত কয় না। আরে আরো কি গেট আপ লয় জানেন? মসজিদে যায় বলে ইমাম সাহেবকে, হুজুর আই এম 100% টায়ার্ড, তা আমাকে কি করতে হবে? কো ওপেন দ্য ফ্যান। তো হুজুরে ফ্যান ছেড়ে দিছে, এখন একটু পরে ফ্যানের বাতাস খায় কো আই এম 50% রিল্যাক্স, আরো 50% বাকি আছে। এখন কি করতে হবে? ওপেন দ্য এসি। তো হুজুর কি করছে? এসি ওপেন করে দিছে, আবার বলতেছে আই এম 100% রিল্যাক্স। কারণ আরামের বেলায় বেদাত চোখে দেখো না, নবীর প্রেমের বেলায় তুমি এত বেদাত কোথায় পাও? তাতে এতে বোঝা যায় তুমি 100% নবীর দুশমন। ঠিক না বেটা? আর জোরে মানেন বা না মানেন, নবীর সাথে বেয়াদবি করলে কি হইব জানেন? বলবো, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। রাসূল বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূলকে যারা বকা দিবে, রাসূলের ইজ্জতের চাদর ধরে তারা টান দিবে, কথার দ্বারা, সাপোর্টের দ্বারা, চিন্তার দ্বারা, যেই কোনো ভাবে, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি উম্মত হও তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। হাদিস শরীফ। আর সাহাবায়ে কেরামের শানে যারা গোস্তাকি করবে তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। আপনারে 500 টাকা দিলে, বাড়ির আঙ্গি দিয়ে ড্রেন নেই, ড্রেনটা একটু ড্রেজিং করে দিলে, অথবা ছেলে বিদেশ যাওয়ার সময় 20-50 হাজার টাকা দিলে, আপনি শুধু ঈমান নেই, আমরা 14 গোষ্ঠী বিক্রি করে আসেন। ঠিক কি না বলেন? এটার নাম ইসলাম নয়। ইসলাম কোনটা জানেন? হযরত ওমর একটা সেকেন্ড দেরি করে নাই, বাবার দেহ থেকে মাথাটা হালাই দিছে। এতটুকু বেয়াদবির সাহাবায়েরা সহ্য করেনি। একজন ইহুদি একজন ইমানদারের বিচার হলো, বিচার করছে কি আমার নবী। এখন ইহুদি বিচার মেনে নিয়েছে বন্ধু, নামধারী মুসলমান সেই বিচার মানতে পারলো না। কয় আরেকজন বিচারক আছে, তার কাছে যাব। গেলেন হযরত ওমরের কাছে। রে ওমরের কাছে যাইতে দেরি বন্ধু ইহুদি ডেকে ডেকে বলে, ওমর তোমাদের নবী মুহাম্মদ বিচার করার পরেও আর কি বিচারের কোনো সুযোগ থাকে? হযরত ওমর ডাক দিয়ে বললেন, আমার নবী কি বিচার করেছে? কয় হ্যাঁ ওমর, তোমাদের নবী বিচার করেছে। এবার ওমর একটা ডাক দিয়ে বলল, তোমরা বাইরে দাঁড়াও। ভিতরে গেল, উন্মুক্ত তলোয়ার নিয়ে বের হয়ে আসলো। আয়েশা ইহুদির গলায় লাগাইনি, ওই নামদারি মুসলমানের গলায় লাগাইলো। ডাক দিয়া বলে, আমার নবী বিচার করেছে। নবীর কণ্ঠস্বরের উপর কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? যেহেতু কণ্ঠস্বরটা নবীর কণ্ঠস্বরের উপরে তোমার কণ্ঠস্বরটা করেছো, আর পৃথিবীতে বেঁচে থাকতে পারবা না। সঙ্গে সঙ্গে মুসলমানের দেহ থেকে মাথাটা ফালাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? ফালাই দিতে দেরি। এবার ওই ইহুদি ডাক দিয়ে বলতেছে, রে ওমর, এই যদি হয় তোমাদের ইসলামের নমুনা, আমাকে জলদি নিয়ে চলো তোমাদের নবী মুহাম্মদের কাছে, এখনই আমি ইসলাম গ্রহণ করব। ইহুদি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর, মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর মাহফিল যেখানে, আমরা আছি সেখানে, নবী ওলি যেখানে, আমরা আছি সেখানে। ফাতেমা সরন আল-কাদি সাহেব যেখানে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বিশ্বাস হলো না? আমার কথা কি বিশ্বাস হলো না? হইছে সবা? দেখেন
যুগে যুগে বেঈমান কাফেরেরা ইসলাম নবীর প্রেম দেখে মুসলমান হয়েছে, আর এই যুগের নব যুগের ইহুদি নাসারাদের দালালদের সংস্পর্শে গিয়ে কথিত মুসলমানরা নবীর দুশমনি করছে। কথা বলেন না কেন? বিশ্বাস করতে হবে নবী কি জিনিস, নবীকে চিনতে হবে, অন্যথায় কিন্তু আমাদের সফলতা কখনোই সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে মিলাদুন নবী করবেন কি করবেন না? করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। আছে। মিলাদুন নবী করেন বা না করেন, কিন্তু বিরোধিতা করবেন না, কারণ বিরোধিতা করা মানে কি নবীর। এই আমার দিকে তাকান, নবীর মিলাদকে আল্লাহ কতটা ভালোবাসেন, নবীর আগমনের খুশিকে আল্লাহ কতটা পছন্দ করেন। আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা সূরা লাহাবের মাধ্যমে অভিশপ্ত করেছেন। কি করেছেন? কিন্তু বন্ধু, এই অভিশপ্ত আবু লাহাব কিয়ামত পর্যন্ত প্রতি সোমবারে কবর আযাব বন্ধের ঘোষণা। কারণ কি? আমার নবী যেদিন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়াইয়া দিল, কি করলো? পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল। সেই দিন আবু লাহাব তার দাসীকে সুয়াইবাকে আজাদ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, আবু লাহাব রে, তুই তো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছো, আমার নবীর আগমন বিলাদতে খুশি হয়ে দাসীকে আজাদ করে দিয়েছো। আমি প্রতি সোমবারে তোমার কবর আযাব বন্ধ করে দিলাম। অভিশপ্ত মানুষের জন্য প্রতি সোমবারে নিয়ামত বরাদ্দ আমার নবীর আগমনে খুশি হওয়ার কারণে। আস্তে, এত আস্তে সুবহানাল্লাহ। আপনার মুসল্লি ক্লান্ত হয়ে গেছে, বুঝেন না আমার কথা? যাকে আল্লাহ নিজে অভিশপ্ত করেছেন, কি করেছেন? সূরা লাহাবের শানে নজুল খুঁজলে দেখবেন, সেই আবু লাহাবের কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ। আমার নবী যেদিন আগমন করেছে সেই দিন নবী খুশি হয়ে রোজাও রেখেছেন। আপনারা তো মনে করছেন আমরা যেভাবে আসি নবীও এভাবে আসছে, এই জন্য মনে করেন যে আমাদের মতোই তো নবী। আজ থেকে 1450 বছর আগে আমার নবী বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তুলতে পারে না। তার মানে নবীর মতো তো কেউ নাই, হাত তুলবে কে? কিন্তু জবানে বলে না বুঝে নবীকে আমাদের মতো বলা, এটাও বেয়াদবি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ নি কইবেন? কত দেখছেন, প্রথমে কিন্তু এরা অ্যাক্টিভ ছিল, এখন কিন্তু এরা কিন্তু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আচ্ছা, এই খবর শুনলে সুবহানাল্লাহ কইবেন? কি কইবে? নাউজুবিল্লাহ। এক করে মাথা ঠিক হইছে। কি বলতে হয়? নাউজুবিল্লাহ বলতে হয়। আমার দিকে তাকান, হযরতে ফাতেমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, নবীজি যেদিন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিবে, আমি নিজের চোখে দেখেছি আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটে এসেছিল। আমার কাছে মনে হয়েছিল তারাগুলো সেদিন এতটা আনন্দিত ছিল, আমার কাছে মনে হয়েছে তারাগুলো আমার উপরে এসে পড়বে। দুনিয়াতে আমাদের আগে আসছে মায়ের ওদর থেকে মাথা। কি কথা বলে না? কি মাথা? আপনারা আমার নবীর আগে এসেছে দুইটা কদম। বন্ধুরে আমার, যেদিন নবী পৃথিবীর বুকে এসেছেন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখে, সেই দিন ছিল নবীর পৃথিবীতে আসা। আমার লাগি জানছেন, আমি আর 4 ঘন্টা ওয়াজ করলো কিছু লাগবে না। আপনারা যারা অনলাইনে আলোচনা শুনেন দেখেন না, একটা প্রমাণ কেউ দিতে পারবে না যে স্টেজে বসে আমি এক গোট পানি বা একটু চা খাইছি। 2002 স্টুডেন্ট লাইভ থেকে আলোচনার মাঠে। আমার জীবনে এমন রেকর্ড নাই, 2 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করলো, আল্লাহর রহমতে এখানে কোনো তৃষ্ণা আসবে না।